লক্ষ্মীপুরের রামগঞ্জে টাকা ও স্বর্ণালংকার লুটে নিতে মামি জুলেখা বেগম ও মামাতো বোন তানহা আক্তার মিমকে জবাই করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুটে নেওয়া 7 ভরির বেশি স্বর্ণালংকার। গ্রেফতার পারভেজ হোসেন শুক্রবার বিকালে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন। শুক্রবার সন্ধ্যার আগে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, মাস দুয়েক আগে ব্যবসায়ী মিজানুর রহমানের ভাগিনা পারভেজ হোসেন বিদেশ থেকে দেশে আসেন। এরপর থেকে তার প্রচন্ড টাকার অভাব ছিল। পাশাপাশি এনজিও হতে নেওয়া টাকার কিস্তি ও ব্যাংকে রাখা টাকা উঠাতে পারছিল না পারভেজ হোসেন। অভাবের তাড়নায় মামার বাসা থেকে স্বর্ণালংকার নিয়ে আসার চিন্তা ভাবনা করেন সে। এরপর ঘটনার দিন রামগঞ্জ বাজার থেকে একটি চাকু কিনে বিকালে মামার বাড়ি রামগঞ্জের উত্তর চণ্ডীপুর যান। এ সময় মামা মিজানুর রহমানের ঘরে প্রবেশ করেন পারভেজ। এ সময় পারভেজ হোসেনকে আপেল ও আমড়া খেতে দেন মামি ও মামাতো বোন মিম। পরে মামাতো বোন মিমের সাথে বাসার দ্বিতীয় তলায় যান। এক পর্যায়ে মিম পারভেজের হাতে চাকু দেখে চিৎকার দিলে এলোপাথারি কুপিয়ে ও গলায় চাকু দিয়ে মৃত্যু নিশ্চিত করে নিচে নেমে এসে মামিকে দ্বিতীয় তলায় যেতে বলে পারভেজ। মামি জুলেখা বেগম দ্বিতীয় তলায় গেলে পেছন থেকে কোপাতে থাকেন পারভেজ। পরে গলায় চাকু দিয়ে জবাই করে হত্যা করে সে। এরপর বাসার আলমারি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় পারভেজ। পুলিশ সুপার আরো বলেন, পারভেজ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ঘাতক পারভেজ হোসেন। এই আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এই সময় তার মামি নিচে ছিল। পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে কম শুনত। মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম দ্বিতীয় তলায় আপনাকে ডাকছে। মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামি মাথায় আঘাত করে। মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে। এরপর সে ওই বাড়ি থেকে একটি শাবল সংগ্রহ করে, আলমারিতে থাকা স্বর্ণালংকার ব্যাগে নেয় এবং শাবল, চাকু, আপেল, আমড়া এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে। হত্যাকাণ্ডটি 9 তারিখে সংঘটিত হওয়ার পর থেকে আমি পূর্বেই বলেছি আমাদের জেলা পুলিশ যে প্রক্রিয়ায় কাজটি করেছে সেভাবে কাজটি চলতে থাকে। ডিবির একটি স্পেশাল টিম আসামি পারভেজকে 16 তারিখে তুরাগ থানাধীন মনিরের গ্যারেজ থেকে 11:30টার সময় গ্রেপ্তার করে। আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে 6 ভরি 4 আনা স্বর্ণ ছিল।